গুড মর্নিং। সকাল 10টা বাজে। আমরা বেশ কিছুক্ষণ হলো পৌঁছে গেছি, কিন্তু হোটেল পাচ্ছিলাম না। বিচের ওপরে হোটেল সব ফুল। আর কতক্ষণ ঘোরা যায়? অটোওয়ালা তো বারবার বলছে যে আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন। যাই হোক, ওকে নিয়ে অনেকক্ষণ ঘুরলাম, ঘুরে শেষমেশ আমরা একদম বিচের ওপরে পাইনি। এই যে পিছনে সমুদ্র দেখা যাচ্ছে, এখানে আমরা আছি হোটেল সোনার কেল্লা। এই যে হোটেল সোনার কেল্লা। এই রাস্তা দিয়ে গিয়ে বাঁ দিকে টার্ন নিলেই বিচ। এই যে আরেকজন এখানে, ওরে বাবা, আরেকজন এখানে বসে আছেন গার্ড দিয়ে। চলো, এখানে একটাই রুম খালি ছিল, সেটাই পেয়েছি লাকিলি। চলো, এই যে আমার এখানটা ভীষণ ভালো লাগে, এই জায়গাটা। সত্যজিৎ রায় সোনার কেল্লা শ্যুট হচ্ছে। চলো রুমে চলো। খাবে? হ্যাঁ, চা খাই একটু। এবার ওপরে যাচ্ছি, চলো রুমটা দেখি। 204 নাম্বার রুম। টিভিটা বন্ধ করে দিন। আচ্ছা, এটা কি এসি রিমোটটা? আচ্ছা, টিভিটা বন্ধ করে দিন, আর টিভি দেখবো না। রুমটা বেশ বড়। এই যে এই রুম, 3টে পিলো দিয়েছে, একটা টাওয়াল দিয়েছে, গুড নাইট দিয়ে দিয়েছে। টিভিটা বললাম অফ করে দিতে। সোফা একটা আছে, 2টো চেয়ার। এই ব্যালকানি, ব্যালকানি থেকে সমুদ্র দেখা যাচ্ছে এই দূরে। এই দেখো রুমটা। আর এখানে এই রুমটা কিসের জন্য জানি না, লক করা আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা খুব বড়, এই দেখো। ডাস্টবিনও আছে, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানেও একটা ডাস্টবিন দেওয়া আছে। আচ্ছা, হোটেলের রুমের রেট আমি ডিসক্লোজ করতে পারছি না, কারণ রিসেপশনিস্ট যে ছিলেন উনি বারণ করলেন, কারণ এটা একটু ভ্যারি করে। তো ওই জন্য বললেন যে আপনি প্লিজ এটা বলবেন না। তো তোমরা এখানে এসে থাকতে পারো, কারণ এদের না বিহেভিয়ারটা খুব ভালো। আমি আগেও এসেছি, বললাম 2023-তে এসেছিলাম, তখনও হোটেল পাইনি। এই রুমটাই খালি ছিল। কি লাখ দেখো, এবারেও এই একটা রুমই খালি আছে। দোতলার উপরে বলে মানে উঠতে অতটা অসুবিধা হয় না। আর বিচের ওপরে যতগুলো হোটেল দেখলাম সব ফুল। আর অনলাইনে বুক করাটা একটু চাপ হয়ে যায়, কারণ রুমগুলো বোঝা যায় না তো কীরকম। তো ওরা বারণ করলো বলে বলতে পারলাম না। তোমরা নেটে সার্চ করে নিলেই পেয়ে যাবে হোটেল সোনার কেল্লা। এদের নিচে রেস্টুরেন্টও আছে, সেটা পরে দেখাবো। এবার চলো আমরা একটু বাইরে বেরোই, পরে আবার তোমাদের সাথে দেখা হবে।